বন্ধুরা, এসে গেছি ইতিহাস বিদ্যার্থী টিউটোরিয়াল চ্যানেলে। আজ আমি টমাস ক্রমওয়েলের অবদান সম্পর্কে আলোচনা করব। তাহলে আলোচনা শুরু করি। সপ্তম হেনরির আমলে ইংল্যান্ডে রাজতন্ত্রের ক্ষমতা বৃদ্ধি ঘটে। এই পরিপ্রেক্ষিতে পরবর্তী রাজা অষ্টম হেনরির আমলে মন্ত্রী টমাস ক্রমওয়েল ইংল্যান্ডের শাসনতান্ত্রিক বিষয়গুলি নিয়ে নানা পরীক্ষা নিরীক্ষা করেন। ক্রমওয়েল ছিলেন ইংল্যান্ডের যাজক শ্রেণী বহির্ভূত প্রথম শক্তিশালী মন্ত্রী। তিনি পূর্বতন মন্ত্রী কার্ডিনাল উলসির সহায়তায় প্রতিমন্ত্রী পদ লাভ করেন। ক্রমওয়েলের পূর্বতন মন্ত্রী ক্যাথলিক ধর্মাবলম্বী কার্ডিনাল উলসি ছিলেন ইংল্যান্ডের যাজক সম্প্রদায়ের অন্তর্ভুক্ত সর্বশেষ শক্তিশালী মন্ত্রী। তিনি ইংল্যান্ডের রাজা অষ্টম হেনরি ও রানী ক্যাথরিনের মধ্যে বিবাহ বিচ্ছেদ ঘটিয়ে ফ্রান্সের রাজকুমারীর সঙ্গে অষ্টম হেনরির বিবাহের পরিকল্পনা করেন। শেষ পর্যন্ত উলসির সমস্ত পরিকল্পনা ব্যর্থ হয়, কিন্তু উলসির উত্তরসূরি মন্ত্রী টমাস ক্রমওয়েল রাজনীতির অধিকাংশ উদ্যোগী সাফল্য পান। টমাস ক্রমওয়েলের রাজনীতির নানা দুর্গম পথ পেরিয়ে শক্তিশালী মন্ত্রীপদ লাভ করেন। ইংল্যান্ডের অভ্যন্তরীণ ও বৈদেশিক উভয় ক্ষেত্রে টমাস ক্রমওয়েল উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করেন। তার নীতি ছিল বহু ক্ষেত্রে পূর্বতন মন্ত্রী কার্ডিনাল উলসির বিপরীত। তিনি কি করেন? তিনি উলসির বিপরীত পদক্ষেপ নিয়ে প্রথমে ক্যাথলিক চার্চের ক্ষমতা ধ্বংস করেন। ইংল্যান্ডে ধর্ম সংস্কার আন্দোলনকে কার্যকরী করতে তিনি বিভিন্ন পদক্ষেপ নেন। তিনি ইংল্যান্ডের চার্চের ক্ষমতা ধ্বংস করে রাজার ক্ষমতা বৃদ্ধি করেন। রাজা অষ্টম হেনরি ও ক্যাথরিনের বিবাহ বিচ্ছেদ সম্পন্ন করেন। ক্যাথলিক দেশের পরিবর্তে প্রোটেস্ট্যান্ট দেশগুলির সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলেন। এরপর তিনি জাতীয় চার্চ প্রতিষ্ঠা করেন। তিনি ছিলেন মনপ্রাণে রাজতন্ত্রের অনুরাগী ও রাজার সমর্থক। ইংল্যান্ডের রাজার ক্ষমতা বৃদ্ধির উদ্দেশ্যে তিনি মন্ত্রী হিসাবে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেন। বিশেষ করে 1530 খ্রিস্টাব্দে উলসির মৃত্যুদণ্ডের পরবর্তী এক দশকে ক্রমওয়েলের নেতৃত্বে টিউডার বংশের রাজা অষ্টম হেনরির আমলে ইংল্যান্ডে বেশ কিছু বৈপ্লবিক পরিবর্তন ঘটে। রোমান চার্চের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে ইংল্যান্ডে জাতীয় চার্চ গড়ে তোলা হয় এবং দেশের জাতীয় সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত হয়। অনেকে এইসব পরিবর্তনকে টিউডার বিপ্লব বলে অভিহিত করেছেন। আচ্ছা, এরপরেরটা কি? সংস্কার, পার্লামেন্ট ও ধর্ম সংস্কার। ইংল্যান্ডের ধর্ম সংস্কারে টমাস ক্রমওয়েল বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছিলেন। তিনি সংস্কার পার্লামেন্টের দ্বারা ইংল্যান্ডের ধর্ম সংস্কার আন্দোলনকে সফল জনগণের বিপ্লবে পরিণত করেন। তিনি কি করেন? পার্লামেন্টের আইনের সহায়তায় ইংল্যান্ডের চার্চে পোপের প্রাধান্য বাতিল করে তিনি রাজার প্রাধান্য প্রতিষ্ঠা করলে রাজার ক্ষমতা বৃদ্ধি পায়। প্রকৃতপক্ষে সংস্কার পার্লামেন্টের সময়ই ইংল্যান্ডের রাজা সর্বাধিক ক্ষমতার অধিকারী হন। রাজা চার্চের যাবতীয় সম্পত্তি হস্তগত করলে তার আর্থিক শক্তিও বৃদ্ধি পায়। ইংরাজিতে অনুদিত এবং বিদেশে মুদ্রিত যেসব বাইবেল গোপনে ইংল্যান্ডে আনা হয়েছিল তা ধ্বংস করে ক্রমওয়েল বাইবেলের ইংরাজি অনুবাদের জন্য মাইলস কভারডালকে উৎসাহিত করেন। গ্রেট বাইবেল নামে পরিচিত এই বাইবেল 1537 খ্রিস্টাব্দে ইংল্যান্ডে প্রকাশিত হয়। এই গ্রন্থ ইংল্যান্ডের প্রতিটি চার্চে রাখা হয় এবং ব্যক্তিগতভাবেও জনগণকে এই বাইবেল কেনার অনুমতি দেওয়া হয়। তারপরে কি করেন? অ্যাক্ট অফ সুপ্রিমেসি। সেটা কি করেন? রাজার নিয়ন্ত্রণে চার্চ। কিভাবে করেন? টমাস ক্রমওয়েল ভাইকার জেনারেল বা মুখ্য ধর্মীয় আধিকারিকের পদে নিযুক্ত হয়ে 1534 খ্রিস্টাব্দে অ্যাক্ট অফ সুপ্রিমেসি নামে একটি আইন পাশ করেন। এর দ্বারা তিনি ইংল্যান্ডের সব চার্চকে রাজার নিয়ন্ত্রণে আনার উদ্যোগ নেন। তিনি ইংল্যান্ডের যাজকদের অ্যাক্ট অফ সুপ্রিমেসির সপক্ষে প্রচারের নির্দেশ দেন এবং রাষ্ট্রের পক্ষ থেকে ইংল্যান্ডের ছোট ছোট মঠগুলি বাজেয়াপ্ত করার উদ্যোগ গ্রহণ করেন।
এরপর তিনি বড় মঠগুলিকে উপর রাষ্ট্রের আধিপত্য স্থাপন করেন। ক্রমওয়েল কর্তৃক ধর্মীয় প্রতিষ্ঠান ও যাজকদের ক্ষমতা ধ্বংসের নীতি এবং অ্যাক্ট অফ সুপ্রিমেসি আইনের প্রতিবাদ করলে সে যুগের দুই বিখ্যাত পণ্ডিত স্যার টমাস মুর ও ফিশারকে ক্রমওয়েল প্রাণদণ্ড দেন। এরপরে তিনি কি করেন? মঠের প্রাধান্য ধ্বংস করেন। কিভাবে? ছোট মঠগুলো ধ্বংস করতে ক্রমওয়েল যে নীতি নেন তার বিরুদ্ধে 1536 খ্রিস্টাব্দে উত্তর ইংল্যান্ডে পিলগ্রিমেজ অফ গ্রেস নামে এক বিদ্রোহ ছড়িয়ে পড়ে। যাজক শ্রেণীর সঙ্গে স্থানীয় ভূস্বামীরা যোগদানের ফলে বিদ্রোহ ব্যাপক আকার ধারণ করে। টমাস ক্রমওয়েল কঠোর হাতে এই বিদ্রোহ দমন করেন। বিদ্রোহের নেতৃত্ব দেওয়ার অপরাধে লর্ড ডার্সি, লর্ড হুসে সহ কয়েকটি মঠের অ্যাবট ও বিদ্রোহী নেতাদের প্রাণদণ্ড অথবা কারাদণ্ড দেয়া হয়। এরপরে ইংল্যান্ডের ছোট বড় সব ধরনের মঠের উপর রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়। রাজা অষ্টম হেনরি অধিকাংশ মঠের সম্পত্তি বাজেয়াপ্ত করে রাষ্ট্রের অধীনে আনেন। ফলে রাজকোষ ফুলে ফেঁপে ওঠে। অষ্টম হেনরির ক্ষমতা ও অর্থ উভয়েরই তীব্র আকাঙ্ক্ষা ছিল। টমাস ক্রমওয়েলের নীতির দ্বারা রাজার উভয় আকাঙ্ক্ষাই চরিতার্থ হয়। এরপরেরটা কি? পার্লামেন্টের ক্ষমতা বৃদ্ধি। তিনি কি করেন? ক্রমওয়েল রাজতন্ত্রের সম্মান বৃদ্ধির পাশাপাশি ইংল্যান্ডের পার্লামেন্টকে শক্তিশালী করে তোলেন। তিনি প্রথমে রাজা অষ্টম হেনরিকে যাবতীয় ক্ষমতার অধিকারী করে তাকে সন্তুষ্ট করেন। এরপর তিনি রাজাকে দিয়েই ঘোষণা করান যে রাজার সার্বভৌম ক্ষমতা পার্লামেন্টের হাতেই নিহিত। ক্রমওয়েল পার্লামেন্টের সদস্যদের মতামত প্রকাশের স্বাধীনতা, গ্রেপ্তারের হাত থেকে মুক্ত থাকা, সদস্য নির্বাচনে বিতর্ক সৃষ্টি হলে তাতে হস্তক্ষেপ করা প্রভৃতির অধিকার দেন। এইভাবে ক্রমওয়েল ভবিষ্যৎ ইংল্যান্ডের সীমাবদ্ধ রাজতন্ত্র এবং পার্লামেন্টের সুদৃঢ় ক্ষমতার কাঠামোটি গড়ে তোলেন। এর পরিণতিতে পরবর্তী স্টুয়ার্ট যুগে ইংল্যান্ডের রাজার ক্ষমতা আরও হ্রাস পায় এবং পার্লামেন্টের ক্ষমতা আরও সুদৃঢ় হয়। 1688 খ্রিস্টাব্দে গৌরবময় বিপ্লবের মাধ্যমে রাজতন্ত্র সেখানে নিয়মতান্ত্রিক রাজতন্ত্রে পরিণত হয়। এরপরেরটা কি? ক্রমওয়েলের পরিণতি। সেটা কি হয়েছিল? শেষ দিকে ক্রমওয়েল পরপর কয়েকটি কাজের পদক্ষেপ নিয়ে ব্যর্থ হন। পরবর্তীকালে ক্রমওয়েলের বিরুদ্ধে ইংল্যান্ডে নানা অসন্তোষ দেখা দেয়। তার বৈদেশিক নীতির বিরুদ্ধে নানা ক্ষোভ জমতে থাকে। তার উদ্যোগে রাজা অষ্টম হেনরি অ্যান নামক রাজকুমারীকে বিবাহ করলেও শীঘ্রই এই বিবাহ ভেঙে যায়। ফলে অপমানিত অষ্টম হেনরি মন্ত্রী ক্রমওয়েলের উপর ক্ষুব্ধ হন। তার সংস্কার আন্দোলনের গতি রোধ করার উদ্দেশ্যে রাজা অষ্টম হেনরি অভিজাত দলের নেতা নরফোকের ডিউক এবং লন্ডন ও উইনচেস্টারের বিশপরা চেষ্টা শুরু করেন। ফলে টমাস ক্রমওয়েলের সঙ্গে তাদের বিরোধ বাধে এবং ক্রমওয়েলের পতন অনিবার্য হয়ে ওঠে। শেষ পর্যন্ত ক্রমওয়েল রাজদ্রোহের অপরাধে অভিযুক্ত হন। 1540 খ্রিস্টাব্দে তাকে প্রাণদণ্ডায় দণ্ডিত করা হয়। প্রসঙ্গত বলা দরকার যে তার পূর্বতন মন্ত্রী উলসির জীবনের একই পরিণতি ঘটেছিল। উলসি এবং টমাস ক্রমওয়েলের উদ্দেশ্য ও নীতি সম্পূর্ণ বিপরীতধর্মী হলেও নিয়তির পরিহাসে উভয়ের জীবনের শেষ পরিণতিতে অদ্ভুত মিল দেখা যায়। যে অ্যাক্ট অফ অ্যাটেন্ডার আইনের দ্বারা অভিযুক্ত করে ক্রমওয়েলের মুণ্ডুচ্ছেদ করা হয়, সেই আইনটি একদা ক্রমওয়েলই তৈরি করেছিলেন রাজার হাত শক্ত করার উদ্দেশ্যে। এবার ক্রমওয়েলের সংস্কারের ফলাফল। সেটা কি? টমাস ক্রমওয়েলের রাজনৈতিক পদক্ষেপের বিভিন্ন ফলাফল লক্ষ্য করা যায়। এক, পোপ বিরোধিতা। তার নীতির ফলে ইংল্যান্ডের সমাজ এবং রাজনীতিতে নানা পরিবর্তন দেখা দেয়। ইংল্যান্ডের অভিজাত টিউডার সম্প্রদায় এবং মধ্যবিত্ত শ্রেণী পোপ বিরোধী দলের স্থায়ী সমর্থককে পরিণত হয়। পরেরটা কি? ধর্মকর থেকে মুক্তি। ছোট মঠগুলি ধ্বংস হয়। ইংল্যান্ডের দরিদ্ররা অতিরিক্ত ধর্মকর প্রদানের হাত থেকে মুক্তি পায়। 4, বেকারত্ব। অবশ্য ছোট মঠগুলি বিলুপ্তি ঘটলে এইসব মঠের কাজে নিযুক্ত থাকা বহু মানুষ বেকার হয়ে পড়ে। তাদের জীবনে গভীর অর্থনৈতিক সংকট দেখা দেয়।
পরেরটা কি? নতুন জমিদার শ্রেণী। মঠের বাজেয়াপ্ত করা বিপুল সম্পত্তি রাজা তার অনুগত লোকেদের মধ্যে বিলি করার ফলে নতুন জমিদার শ্রেণীর উদ্ভব ঘটে। আর পঞ্চমত বেষ্টনী প্রথা। জমিদারদের কৃষি জমিগুলোর বিভিন্ন অংশ বিভক্ত করে তা দিয়ে দেয়ান প্রক্রিয়া শুরু হয়। এইভাবে ইংল্যান্ডের জমিতে বেষ্টনী প্রথা বা এক্সক্লুসিভ সিস্টেম চালু হতে থাকে। এইসব জমিকে ঘিরে এখানে পশুপালন শুরু হলে ইংল্যান্ডে পশুপালন ও পশম শিল্পের দ্রুত উন্নয়ন ঘটে। সবশেষে বলা যায় যে ইংল্যান্ডের আধুনিক শাসনতান্ত্রিক কাঠামোর বিকাশে টমাস ক্রমওয়েলের ভূমিকা বিশেষ গুরুত্বপূর্ণ ছিল। পঞ্চদশ শতক থেকে ইউরোপে বিভিন্ন চিন্তাবিদ পাশ্চাত্যের দেশগুলিতে আধুনিক জাতীয় রাষ্ট্রের উত্থানে বৌদ্ধিক ও দার্শনিক ভিত্তি রচনা করেছিলেন। ক্রমওয়েল একদিকে যেমন ইংল্যান্ডের রাজার ক্ষমতা বৃদ্ধি করেন, অপরদিকে তিনি পার্লামেন্টকে বিভিন্ন অধিকার দান করে শাসনতান্ত্রিক ক্ষেত্রে ভারসাম্য প্রতিষ্ঠা করেন। তার অসংখ্য ব্যর্থতা সত্ত্বেও একথা স্বীকার করতে বাধা নেই যে ইংল্যান্ডে নিয়মতান্ত্রিক রাজতন্ত্রের ভিত্তি প্রতিষ্ঠিত হয়েছিল তার নীতির ফলেই। সুতরাং আজ আসি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। ভালো থেকো।